আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক। আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা ফাতিহার তিলাওয়াত ও অর্থ এবং ফজিলত সহ বর্ণনা করব ইনশাআল্লাহ, এবং আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ পুরো কোরআনের তর্জমা এবং তিলাওয়াত বর্ণনা করব এবং একের পর এক ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ, আপনারা দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনারা যে তেলাওয়াতটি শুনলেন সেই তেলাওয়াতের অর্থ এবং ফজিলত রাবিউল ভাইয়ের কাছে আমরা শুনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অতি দয়াশীল। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তাহারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তাহারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-যাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আপনি গজব অবতরণ করেছেন এবং যারা পথভ্রষ্টতে রয়েছে। সূরা ফাতিহার ফজিলত হচ্ছে যে এর ফজিলত অনেক রয়েছে। এর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বলেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না, হোক সে সিররি নমাজে হোক বা জাহরি নমাজে হোক, তার নমাজ হবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেক নমাজে, আমাদের প্রত্যেক সলাতে, প্রত্যেক নমাজে আমাদেরকে সূরা ফাতিহা পড়া উচিত বা কর্তব্য।